রঘুবংশম মহাকাব্যের চতুর্দশ সর্গের ৪৬ নম্বর শ্লোক। ৪৫ নম্বর শ্লোকে আমরা দেখেছি শ্রীরামচন্দ্র তার ভ্রাতা লক্ষ্মণকে নির্দেশ দিয়েছেন যে যেহেতু সীতা এখন গর্ভবতী এবং তিনি গর্ভিণী সুলভ ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি তপবনে তপবনে যেতে চান, সেই জন্য তপবনে নিয়ে যাওয়ার নাম করে বাল্মীকির আশ্রমটা তপবনের মধ্যেই পড়ে, বাল্মীকির আশ্রমে নিয়ে গিয়ে লক্ষ্মণকে বলেছেন তুমি ত্যাগ করবে, সীতাকে ত্যাগ করবে। এখন এই নির্দেশটা, রামচন্দ্রের এই নির্দেশটা কোনোভাবেই লক্ষ্মণ অগ্রাহ্য করতে পারেন না, কোনোভাবেই পারেন না। যেহেতু তিনি শুনেছিলেন যে পিতার নির্দেশে ভগবান পরশুরাম, বিষ্ণুর অবতার পরশুরাম তার নিজের মাকে প্রহার করেছিলেন এবং গুরুজনদের আজ্ঞা কখনোই অমান্য করা উচিত নয়, এই রকম তিনি শুনেছিলেন। সেই জন্য তিনি কোনোভাবেই সাহস পেলেন না যে তার নিজের গুরুজন, যাকে তিনি পিতার তুল্য রূপে সেবা করেন এবং তার কথা মান্য করেন, সেই রামচন্দ্র বা সেই জ্যেষ্ঠ ভ্রাতা বা দাদা, তার আদেশ বা নির্দেশ কোনোভাবে বিদ্রোহ করা তার বিরুদ্ধে, সেটা তিনি সাহস করলেন না। এই বক্তব্যই এই ৪৬ নম্বর শ্লোকে বলা হচ্ছে। শ্লোকটা রয়েছে এরকম: স শুশ্রুবান মাতরি ভার্গবেণ পিতুর্নিয়োগাৎ প্রহৃতং দ্বিষদ্বৎ প্রত্যগ্রহিদ অগ্রজ শাসনং তদ আজ্ঞা গুরুণাং হি অবিচারণীয়া। আচ্ছা, স মানে সেই লক্ষণ, শুশ্রুবান মানে শ্রুতবান, মানে শুনেছিলেন। কি শুনেছিলেন না? পিতুর নিয়োগাত মানে পিতার নির্দেশে, পিতৃ শব্দের ষষ্ঠীর একবচন পিতু, পিতার নিয়োগাত মানে নির্দেশের ফলে, এখানে পঞ্চমী নিয়োগাত শব্দে, পিতার নির্দেশের ফলে ভার্গবেণ মানে ভার্গবের দ্বারা, তৃতীয়া এখানে রয়েছে, ভার্গব শব্দের দ্বারা এখানে পরশুরামকে বোঝানো হবে। হ্যাঁ, রাম অবতারের পূর্বে হচ্ছে পরশুরাম। ভগবান বিষ্ণুর যে 10টা অবতার রয়েছে তার মধ্যে প্রথমে মৎস্য, তারপর কূর্ম, তারপর বরাহ, তারপর নরসিংহ, তারপরে বামনের পরবর্তী অবতার, ষষ্ঠ অবতার হলো পরশুরাম। ষষ্ঠ অবতার হলেন পরশুরাম। সেই পরশুরাম হলেন পিতা যমদগ্নি এবং মাতা রেণুকার সন্তান। যমদগ্নির পুত্র বলে তাকে জামদগ্নিও বলা হতো। যমদগ্নিহি অপত্যং পুমান জামদগ্নি। তো ভার্গব মানে হলেন পরশুরাম পিতার নিয়োগে কি করেছিলেন? মাতরি মানে মায়ের উপরে, মাকে দ্বিষদ্বৎ মানে শত্রুর মতো, প্রহৃতং প্রহার করেছিলেন। দ্বিট শব্দ হচ্ছে যে শব্দের অর্থ হলো শত্রু। দুর্গাপুজোর মন্ত্রে আমরা দেখি রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি মানে শত্রুদের বিনাশ করো। এখানেও দ্বিষদ্বৎ মানে শত্রুর মতন, শত্রুকে যেমন নির্মমভাবে প্রহার করে লোকেরা, ঠিক তেমনিভাবে পরশুরামও প্রহার করেছিলেন নিজের মাকে। তো এটা একটা পৌরাণিক গল্প রয়েছে, সেটা বলছি এই শ্লোকটি পড়ানোর পর। তাহলে প্রথম যে লাইন বা প্রথম যে দুটো পাদ, তার অর্থ হলো সেই লক্ষণ, শুশ্রুবান মানে শ্রুতবান, শুনেছিলেন, পিতুর নিয়োগাত মানে পিতার নির্দেশে, ভার্গবেণ মানে পরশুরামের দ্বারা, মাতরি মানে মাকে দ্বিষদ্বৎ প্রহৃতং মানে শত্রুর মতো প্রহার করা হয়েছিল। তদ সেই কারণে, প্রত্যগ্রহিত মানে তিনি গ্রহণ করে নিলেন, লক্ষণ তিনি মেনে নিলেন, গ্রহণ করে নিলেন। কি গ্রহণ করে নিলেন বা মেনে নিলেন? অগ্রজ শাসনং, অগ্রজ মানে জ্যেষ্ঠ ভ্রাতা বা দাদার, শাসনম মানে নির্দেশ। তিনি সেই কারণেই তার দাদার নির্দেশ মেনে নিলেন। যেহেতু বলে একদম শেষের একটা সামান্য বচন দিচ্ছেন, আজ্ঞা গুরুণাং হি অবিচারণীয়া।
এই যে পংক্তিটি, শেষ পংক্তিটি, শেষ পাদটি খুবই গুরুত্বপূর্ণ। ছোট প্রশ্ন থাকে, বিশেষ করে ভাব সম্প্রসারণের জন্য খুবই দেয়, আবার এই গোটা শ্লোকটা ব্যাখ্যার জন্য খুবই দেওয়া হয় পরীক্ষাতে। গুরু নাম আজ্ঞা মানে গুরুজনদের আজ্ঞা, হি অবিচারণীয়া, কখনো বিচার করা উচিত নয়। এরকম এটার মানে নয় যে গুরুজনদের নির্দেশ কখনো ফেলে দেওয়া উচিত নয়। এখানে বলছে বিচার করাটাই উচিত না, মানে আমি কি মানবো? মা বা বাবা বা কোনো জ্যেষ্ঠ কেউ, আমার গুরুজন, তিনি আমাকে কিছু একটা করতে বলছেন, আমার কি এটা মানে করা উচিত, এই চিন্তাটাও যেন মনে না আসে। মানে বিচারই করবে না তুমি, বড়রা যা বলছেন। হ্যাঁ, মানে এটা এইখানে এক প্রকার শ্রদ্ধা রয়েছে। বলা হয় যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধা না থাকলে জ্ঞান লাভ হয় না, শ্রদ্ধাবানরাই একমাত্র জ্ঞান লাভ করতে পারে। সেই জন্য বলছে যে অবশ্যই তুমি গুরুজনদের প্রতি শ্রদ্ধাবান হবে, গুরুজনদের নির্দেশ কিন্তু কখনোই তুমি বিচার করবে না, অর্থাৎ নিঃশর্তভাবে মেনে নেবে। এই কথা মনে করেই কিন্তু অগ্রজ শাসনং মানে দাদার আদেশকে, দাদার নির্দেশকে প্রত্যগ্রহিত মানে তিনি মেনে নিচ্ছেন, লক্ষণ মেনে নিচ্ছেন। এরপর যদি আমরা দেখি কাহিনীটা সংক্ষিপ্তভাবে, যে বললাম যমদগ্নির পুত্র হচ্ছেন পরশুরাম এবং তার মাতা হলেন রেণুকা। পরশুরাম জন্ম নিয়েছিলেন ভগবান বিষ্ণুর অবতার হিসেবে ক্ষত্রিয়দের অত্যাচার থেকে মুক্ত করার জন্য, এবং 21 বার তিনি সমগ্র পৃথিবীকে ক্ষত্রিয়দের কবল থেকে, ক্ষত্রিয়দের শাসন থেকে মুক্ত করেছিলেন। তো এরকম অনেক বিস্তৃত গল্প পরশুরাম সম্পর্কে আছে পুরাণে। আমরা শুধু এইটুকুনি গল্প পড়ব যে তিনি কেন তার মাকে হত্যা করেছিলেন। যমদগ্নি একদিন আয়োজন করছিলেন যজ্ঞের, নিজের আশ্রমে যজ্ঞ করবেন বলে। এদিকে আশ্রমের প্রয়োজনীয় জল আনতে গিয়েছিলেন হচ্ছে রেণুকা। রেণুকা জল আনতে কি, তিনি যথার্থ অর্থেই সহধর্মিণী ছিলেন যমদগ্নির, কিন্তু তিনি যখন জল আনতে যান তখন সেখানে একজন গন্ধর্ব রাজা তিনি স্নান করছিলেন তার রানীদেরকে নিয়ে। তো সেখানে গিয়ে তারও ইচ্ছা হলো যে তিনিও যদি সেই রাজার সঙ্গে জলক্রীড়া করতে পারতেন তো তার খুব ভালো হতো। এক কথায় বলতে গেলে যে সেই রাজার প্রতি তার কাম মনোভাব জাগ্রত হয়, এবং সেটা এদিকে যিনি যমদগ্নি তিনি ধ্যান বলে জানতে পারেন তার পত্নীর মনোভাব, এবং তিনি সেই রেণুকা যখন ফিরে আসেন যে না, আমার এইরূপ কামনা করা উচিত নয়, হ্যাঁ, এইভাবে তিনি ফিরে আসেন, তখন ক্রুদ্ধ হয়ে যমদগ্নি তার যে 5 জন পুত্র ছিলেন ইনক্লুডিং পরশুরাম, তাদেরকে নির্দেশ দেন যে তোমাদের মাকে প্রহার করতে হবে, শত্রুর মতো প্রহার করতে হবে এবং তাকে হত্যা করতে হবে। প্রথম 4 জন সন্তান পিতার নির্দেশ মানতে পারলেন না, যেহেতু মাকে আঘাত করা বা তাকে হত্যা করা কোনোভাবেই তারা করতে চান না বা পারবেন না, এটা উচিত নয়, হয়তো এইভাবে তিনি মানলেন না। কিন্তু পিতার নির্দেশ, হ্যাঁ, শাস্ত্রে মাতার থেকেও পিতাকে আগে রাখা হয়েছে, পিতা স্বর্গ পিতা ধর্ম ইত্যাদি করে বলা হয়েছে। তো সেই জন্য পিতার নির্দেশকে সামনে রেখে পরশুরাম তার নির্দেশ মেনে নিলেন, এবং তার হাতে যে কুঠার থাকতো, পরশু থাকতো, সেই পরশু দিয়ে তিনি শত্রুর মতো প্রহার করেছিলেন রেণুকাকে। রেণুকা হয়তো তখন আশ্রমের কিছু কাজ করছিলেন, হয়তো বাসন ধুচ্ছিলেন বা কিছু করছিলেন, তখনই তার উপর শত্রুর মতন প্রহার করেন। অ্যাজ এ রেজাল্ট কী হয়, ধড় এবং মাথা আলাদা হয়ে যায় রেণুকার। এরকমভাবে নির্মমভাবে হত্যা করা হয় রেণুকাকে। পরশুরাম খুবই কঠোর ছিলেন, খুবই কঠোর মনোভাব বিশিষ্ট ছিলেন, এইভাবে হত্যা করেন। তো তারপর কি হয়, তারপরে রাজা ঋষি যমদগ্নি তার উপর প্রসন্ন হন পরশুরামের উপর, এবং তাকে বর দিতে চান। কিন্তু তিনি পরশুরাম বর হিসেবে চান যে তার মায়ের প্রাণ যেন ফিরিয়ে দেওয়া হয়, এবং আমার যে অপরাধ হয়েছে মাকে হত্যা করার ফলে তা যেন ক্ষমাপ্রাপ্ত হয়। এতে আরও প্রসন্ন হন যমদগ্নি, এবং তার মায়ের প্রাণ তাতে ফিরে আসে, এবং তার মাও তার ভুল বুঝতে পারে। হ্যাঁ, তো এটা নাকি একটা পাপও হয়েছিল পরশুরামের, যে পরশুরাম এই পাপ করার ফলে তার হাতে নাকি তার পরশুটা মানে একবারে অ্যাটাচড হয়ে গিয়েছিল, মানে তার হাতের সঙ্গেই জুড়ে গিয়েছিল, আর ছাড়েনি। তো তারপরে আবার তার পিতার নির্দেশে তিনি প্রায়শ্চিত্ত করবার ফলে সেটা আবার পরে ছেড়ে যায়। তো এই যে কঠিন শাসন, পিতার কঠিন শাসন পরশুরাম মেনে নিয়েছিলেন, এই যে কাহিনী, এই কাহিনীটা শুনেছিলেন কে? লক্ষণ। সেই জন্য তিনি মানে ভেবে দেখেছিলেন যে শাস্ত্রে আছে যে গুরুজনদের আজ্ঞা কখনোই বিচার করা উচিত নয়, তাই তিনি
সীতা তার সীতাকে পরিত্যাগ করার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সঙ্গে সহমত হন বা না হন, তিনি কিন্তু কোনোভাবেই রামচন্দ্রের আদেশকে কোনোভাবেই কিন্তু অগ্রাহ্য করতে পারলেন না এবং রামচন্দ্রের আদেশই তিনি পালন করবেন এই সংকল্প গ্রহণ করলেন, যেহেতু তার সামনে দৃষ্টান্ত ছিল। আমরা জানি যে পরশুরাম অবতারের পরই রাম অবতার, অষ্টম অবতার হলেন রামচন্দ্র। হ্যাঁ, অষ্টম বা সপ্তম হয়তো। মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম হলেন ষষ্ঠ অবতার এবং রামচন্দ্র সপ্তম অবতার। তো পরশুরাম অবতারের পরে রাম অবতার। অতএব পরশুরাম অবতারের ঘটনা রাম অবতারে লক্ষ্মণ শুনেছিলেন, সেই জন্যেই লক্ষ্মণ পরশুরামের এই বৃত্তান্ত অবগত হয়েই তিনি কিন্তু আর অগ্রাহ্য করার সাহস পেলেন না দাদার আদেশকে। দাদাকে তিনি পিতার মতো সম্মান করতেন তাই।